প্রথম দিন পড়াতে গিয়ে দেখি দশম শ্রেণীর ছাত্র ছেলেটা বেশ সুন্দর এবং স্মার্ট দেখতে। শুনতে খুব ভালো, ব্যবহার ও নম্র। তারপর তার মা বাবার সাথে কথা বলে প্রাইভেট পড়াতে শুরু করি ছেলেটাকে। যখন প্রথম দিন প্রাইভেট পড়াতে যায়, তখন হঠাৎ করে আমি চেয়ে দেখি ছেলেটি মাঝে মাঝে আমার দিকে চেয়ে থাকে। তার চেয়ে থাকার মধ্যে অন্যরকম রহস্য বোঝা যায়। এইভাবে আমি আমার গতিতে প্রাইভেট পড়াতে থাকি। পড়াতে পড়াতে প্রায় 2 সপ্তাহ এভাবে চলে গেল। হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি তাদের বাসায় কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি কোথায় গেছে? সে বলল, তারা বেড়াতে গেছে, আসতে একটু দেরি হবে। বাসায় কেউ নেই, খালি বাসায় আমি আর আমার ছাত্র। মনের মধ্যে কিছুটা ভয় কাজ করছে। তাছাড়া বাসা, আর ওদিকে আমার ছাত্রের লক্ষণ ও আজকে খুব একটা ভালো বুঝছি না। কেমন করে যেন আমার দিকে চেয়ে রইল। তারপর আমার ছাত্র বলল, ম্যাডাম, আমার খুব মাথা ব্যথা করছে। চা খাবেন? আপনি চা খেলে আপনার জন্য চা বানাবো। আপনার সুবাদে আমার চা খাওয়া হলো। আমি বললাম, ঠিক আছে, চা খাওয়া যেতে পারে। আমার কথা শুনে ছাত্র খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চা বানিয়ে আনলো। আমি চা মুখে দিয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আমার ছাত্র যে এত সুন্দর করে চা বানাতে পারে তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তার হাতে চা খেয়ে তার প্রশংসা করতে লাগলাম। আমার প্রশংসা শুনে সে অনেক খুশি হলো। এভাবে তাকে 2 মাস প্রাইভেট পড়ালাম। 2 মাস খুব ভালো কাটল। তারপর একদিন শখের বসে শাড়ি পরে ছাত্রের বাসায় প্রাইভেট পড়াতে গেলাম। আমার ছাত্র আমাকে দেখে বলল, ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম, আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। আপনার ব্যবহার, চেহারা, সুন্দরবন লতার মতো চুল, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আপনাকে দিলাম। প্লিজ, আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। দশম শ্রেণীতে পড়ে ছাত্রের মুখে এত সুন্দর প্রেমের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কখনো কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করবে। কি করব তখন আমি বুঝতে পারছি না। সবকিছু ওলটপালট লাগছে। মনের ভিতরে যেমন ঝড় বয়ে যাচ্ছে। আমি এর আগে কখনো কারো প্রেমে পড়েনি, তো তাই কিছু বুঝতে পারিনি। তার কাছ থেকে এসব কথা শুনে কেমন জানি নিজের মধ্যে উতাল পাতাল হাওয়া বয়ে যাচ্ছে। জীবনে প্রথম কারো কাছ থেকে এমন রোমান্টিক কথা শুনে আমিও যেন উত্তেজিত হয়ে যাই। তারপর সে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? আমার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে বসুন, তখন আমি কি করব বুঝতে পারছি না। আমি বললাম, রাকিব, তুমি আমার ছাত্র। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে 4 বছরের ছোট, এসব কথা ভেবো না। তাহলে পাপ হবে। আমার ছাত্র বলল, ম্যাডাম, কেন? বয়সে বড় হলে কি প্রেম করা যাবে না? বয়সে বড় হলে কি তাকে ভালোবাসা যায় না? আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। ম্যাডাম, আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি পড়ব না। ছাত্রের এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আর মনে মনে ভাবলাম, অনেক কষ্ট করে টিউশনটা পেলাম। যদি টিউশনটা হাতছাড়া হয়ে যায় তাহলে আমি বাসা ভাড়া দেব কি করে? চলবে কেমন করে? মনের মধ্যে অনেক ভয়। যদি এখন আমি তার প্রেম প্রস্তাব না গ্রহণ করি তাহলে হয়তোবা আমার টিউশনটা বাদ হয়ে যাবে। রাকিব তার বাবাকে ভুল ভালো কিছু বোঝাবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই রাকিব আমাকে ফোন দেয়, ম্যাডাম, কেমন আছেন? বাসায় গেছেন? খাওয়া দাওয়া করছেন? কি খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ, খেয়েছি। তুমি খেয়েছো? রাকিব বলল, জি ম্যাডাম, খেয়েছি। আগামীকাল কোথাও ঘুরতে যেতে মন চাইছে। ম্যাডাম, চলুন কোথাও ঘুরতে যাই। আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। তো কোথায় যাবে? আমি বললাম, নন্দন পার্ক। ম্যাডাম নন্দন পার্কের কথা শুনে অনেক খুশি হলো। ম্যাডাম আমার সাথে ঘুরতে যেতে রাজি হলো। তারপর ম্যাডামকে নিয়ে নন্দন পার্কে গেলাম ঘুরতে। সেখানে অনেক কাপল দেখা গেল। এসব দেখে আমি ছাত্রের প্রতি আরও ইমোশনাল হয়ে পড়ি। সেও আমাকে বিভিন্নভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে। কিভাবে অনেক আনন্দের মুহূর্তে ওই দিনের সময়টা কাটল বুঝতে পারিনি। ওই দিন আমি আর তাকে প্রাইভেট পড়াতে যাই নাই। পরের দিন আমি তাকে প্রাইভেট পড়াতে গেলাম।
আমি তাকে মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ের ছোঁয়াছুঁই। বুঝতে বাকি নেই সে যে আমার ছাত্র। হঠাৎ পায়ের মধ্যে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। শরীরে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হলো। তার পায়ের নিপুণ কৌশলে আমার আস্তে আস্তে উপচে উঠতে শুরু হলো। বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ ছাত্রের মা চা নাস্তা নিয়ে এল, পরিস্থিতিও স্বাভাবিক হয়ে গেল। এইভাবে সেদিন আমি বেঁচে গেলাম। আর মনের মধ্যে সবসময় ভয় হতো, কখন জানি কি হয়। বাবা মা 2 দিনের জন্য রাজশাহী গেছে। তাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ, তাদেরকে দেখতে গেছে। রাকিবকে নিয়ে যায় নাই, কারণ সামনে তার পরীক্ষা। এই 2 দিন নিয়ে আমার খুব ভয় ছিল। আর মনে মনে ভাবি, রাকিব আমার জন্য যে পাগল, জানি না এই 2 দিন খালি বাসা পেয়ে রাকিব আমার সাথে কি করে। মনের মধ্যে আতঙ্ক নিয়ে তাকে প্রাইভেট পড়াতে যাই। এই 2 দিন প্রাইভেট পড়াতে যেতে চাচ্ছিলাম না। আঙ্কেল বলে গেল রাকিবের সামনে পরীক্ষা, তাই প্রাইভেট একদিনও মিস দেওয়া যাবে না। কি করুক, বাধ্য হয়ে আমাকে প্রাইভেট পড়াতে যেতে হলো। রাকিবের আব্বা আম্মা যখন রাজশাহী বেড়াতে চলে গেল, এরপরের দিনে আমি রাকিবের বাসায় তাকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে যাই। কলিং বেল দিতেই রাকিব এসে দরজা খুল। দরজা খোলার সাথে সাথে দেখতে পেলাম সমস্ত রুম সে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর পুরোটা জুড়ে লেখা রাকিব প্লাস শিলা। আমি অবাক হয়ে বললাম, এসব কি? সে বলল, এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকেও আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাডাম। আপনাকে একটা কথা বলবো, দয়া করে আমার কথাটা রাখবেন। আমি বললাম, বল, রাখার মতো হলে রাখব। তারপর সে বলল, প্লিজ আমার কথা রাখবেন। মা বাবা 2 দিনের জন্য বেড়াতে গেছে। এই 2 দিন আমি শুধু আপনার সাথে গল্প করব ম্যাডাম। না করতে না পেরে আমি বললাম, ঠিক আছে, যাও, তোমার কথা রাখলাম। গল্প করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই। লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে যায়। ছাত্রের এই লোলুপ দৃষ্টি আমাকে উতলা করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? মোমের পাশে আগুন জ্বালালে মোম কতক্ষণ থাকতে পারে? আমার অবস্থাও ঠিক তেমন হতে লাগলো। আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে, ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়। আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি বললাম, আচ্ছা, গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো, যা দেখে আমার সব ভিজতে শুরু হলো। চরম পর্যায়ে আসতে শুরু হলো, বুঝতে পারছি না এখন কি করব। এই ভিডিওটা দেখে আমার আবেগ শতগুণ বেড়ে গেল। সে আসতেই আমি ভিডিওটা বন্ধ করে ফেললাম। সে চা নিয়ে এসে বলল, ম্যাডাম, এই নিন চা। আপনার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল চা। আমি বললাম, তাই? আচ্ছা, ঠিক আছে। চায়ে মুখ দিয়ে দেখি বা অনেক সুন্দর চা বানিয়েছে। আমি বললাম, চাটা অনেক সুন্দর হয়েছে, যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে বলল, ম্যাডাম, শুধু কি ধন্যবাদ? আমি বললাম, আর কি দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই। সে বলল, ম্যাডাম, একটু ভেবে, এই বলে সে ভিতর থেকে কি যেন আনতে গেল, আর আমি চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে আমার কাঁধের উপর কারো হাতের ছোঁয়া অনুভব করি। হাতের ছোঁয়া পেয়ে আমার মনে হলো যেন সমস্ত শরীরে শিহরণ অনুভূতির ঝড় বইতে শুরু হলো। আমি পিছনে ফিরে দেখি, আর কেউ নয়, সে আমারই ছাত্র। তারপর সে আস্তে আস্তে তার হাত এবং অন্যান্য প্রত্যঙ্গের গতি বিভিন্ন কৌশলে কাজে লাগাতে লাগল। আমি তো তার কৌশল দেখে অবাক। মাত্র ক্লাস 10-এ পড়ে একটা ছেলে কি করে এত কৌশলে একটা মেয়েকে বশ করতে পারে, একটা মেয়েকে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে? অবশেষে তার কৌশলের কাছে আমি হেরে গেলাম। মাত্র ক্লাস 10-এ পড়ে ছেলের কৌশলের মাঝে আমি যেন আনন্দে ভাসতে শুরু করলাম। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। দেখুন, অনেক কিছুই আছে। প্রায় 2 ঘন্টা বিনোদনের পর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। খুব কষ্ট করে আস্তে আস্তে বাসায় আসলাম। তারপর 2 দিন পর্যন্ত আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর মনে মনে ভাবলাম, এত ছোট একটি ছেলে কিভাবে এত কৌশল জানল? তার কৌশলের মাঝে আমি যেন লন্ডভন্ড হয়ে গেছি। অনেক কষ্ট করে প্রায় 1 সপ্তাহ পর আমি সুস্থ হয়েছি। সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি পড়াতে যাই। সে আমাকে দেখে বলল, কি ম্যাডাম, কেমন দিলাম সেদিন?
আমি লজ্জায় কথা বলিনি, মুখ লাল হয়ে গেছে। তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে ওরকম কাজ করে। আমায় বাধ্য হয়ে তাকে দিতে হতো। মনে মনে ভাবতাম, নষ্ট হয়েছে একজনের, দাঁড়াতে হয়। আর সে যেহেতু আমাকে নষ্ট করেছে, সুতরাং আমি তাকেই বিয়ে করব। হঠাৎ একদিন আমার বমি বমি ভাব আসছে, বুঝতে পারছি না হঠাৎ বমি হচ্ছে কেন। মনের ভিতর সন্দেহের তীর বিদ্ধ হলো। জানি না আমার কি হয়েছে। মনের সন্দেহ দূর করতে টেস্ট করলাম। টেস্ট দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে খুব অসহায় মনে হলো। এখন আমি কি করি? বাধ্য হয়ে তার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আমি আমার ছাত্রকে সব বলার পর সে চুপ করে রইল। নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করল। সেও বোকা হয়ে রইল, কোনো কথা বলল না। আমি বললাম, তুমি তোমার বাবা মায়ের কাছে বিশ্বাসটা শেয়ার করো, না হলে আমি মরে যাব। রাকিব ভয়ে তার মায়ের কাছে সব শেয়ার করল। তার মা এসব কথা শুনে হতবাক হয়ে পড়ল। তারপর তার মা তার বাবার কাছেও বিশ্বাসটা শেয়ার করল। তার বাবা বলল, মেয়েটাকে ডেকে আনো আমার কাছে। অনেক কিছুর পর রাকিবের বাবা আমাকে ডেকে নিয়ে বলল, মা, আমার দুষ্টু ছেলেটাকে ক্ষমা করে দাও। তোমার সাথে যা করেছে তা অন্যায় হয়েছে। তারপর রাকিবের বাবা কাজী ডেকে এনে রাকিব আর আমাকে বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর রাকিবের আর আমার কোল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নিল। শিলা এখন তার সন্তান, স্বামী এবং সংসার নিয়ে ব্যস্ত। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা মেয়ের স্বপ্ন এভাবে একটি ছোট্ট ভুলের জন্য ধ্বংস হয়ে গেল। প্রিয় বন্ধুরা, সবশেষে আমি বলবো, জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে। আর এইসব বাধাকে অতিক্রম করে যদি তোমরা চলতে পারো, তাহলেই কেবল তোমাদের জীবনের সফলতা সম্ভব। গল্পের শিলা যদি তার আবেগটাকে কাজে না লাগাতো, তাহলে তার সবকিছু হারিয়ে চার দেয়ালের ভেতর বন্দী হতে হতো না, ধ্বংস হয়ে যেত না তো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।